সেদিন বড় ইয়ন মলে গেছিলাম গেম খেলতে। তো ওখানে ট্রফির মধ্যে সব থেকে পছন্দ হয়েছে আমার এই কিউট ছোট্ট ছোট্ট টেডিগুলো। অবশ্য দুটো টেডি অলরেডি রুমে আছে, এখন তাদের সঙ্গে আরো 3জন জয়েন হয়েছে, অবশ্যই একটু ছোট ছোট সাইজে। আর সাথে আনা হয়েছে এতগুলো চকলেট, আর এই চকলেটগুলো একবারে এক একটা করে পাওয়া হয়েছে আর জমে গেছে এতগুলো করে। এখানে সব থেকে কমে 10 ইয়েনে খেলা যায়। তো প্রথমত 2 থেকে 300 ইয়েন আমরা এখানে একটা ছোট্ট মেশিনের মাধ্যমে খুচরো করে 10 ইয়েন করে নিয়েছি। আর এখন 10 ইয়েনের কয়েনগুলো কাপের মধ্যে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। প্রত্যেকবার একটা দুটো করে বাঁধবেই, মানে একটা দুটো হলেও পড়ছে। এরকম করে করে আমাদের কাছে যে কতগুলো চকলেট হয়েছিল। আরো অন্যান্য অনেক গেমই ছিল, তার মধ্যে সব থেকে ইজি ছিল এই চকলেটেরটা। আর একটা ছিল 20 ইয়েনের 1 ট্রফি, যেটাতে আমি এরকম ব্লুবেরির একটা চকলেট পেয়েছি, যেটা বেশ ভালো ছিল খেতে। দু একটা গেম এমন ছিল যতই চেষ্টা করো কিছুই পাওয়া যাচ্ছিল না, কিন্তু সব থেকে মজার ছিল ওই চকলেটের গেমটা। বিশেষ করে ছুটির দিনগুলোতে এরকম গেমিং জোনটা পুরো লোকজনে ভর্তি থাকে। 100 ইয়েন দিয়ে আমরা ওই টেডিগুলো পেয়েছি। 3বার ট্রাই করার পরে আমরা টোটাল 3টে পেয়েছি, একবার কিছুই পাইনি। দ্বিতীয়বার ট্রাই করে আরো 2টো পেয়েছি। জাপানের বড় বড় শপিং মলগুলোতে কম বেশি এরকম গেমিং জোন থাকে, কিন্তু সবগুলোতে না বাঁধে না বা কিছুই পাওয়া যায় না যতবারই ট্রাই করা হোক। কিন্তু এখানে প্রথমবার এরকম চকলেট পাওয়া যাচ্ছে 10 ইয়েনে, এটা তো বিশাল মজার একটা ব্যাপার। এই চকলেটগুলো প্রথমে 2-1টা খুলে খেয়ে দেখেছি, বেশ ভালোই খেতে। তারপর থেকে চেষ্টা শুরু হয়েছে একবারে কে কতগুলো চকলেট পেতে পারে। চকলেট তো প্রায় 50 থেকে 60 পিসের মতো পাওয়া গেছে, কিন্তু সব থেকে বেশি মজা লেগেছে যে এগুলো একবারে একটা দুটো করে পড়ছিল, বেশ মজার।